অ্যান্ড্রয়েড সিস্টেম আসার পূর্বে ব্ল্যাকবেরি ফোনের কথা নিশ্চয়ই আপনাদের স্মরণে আছে। মধ্যপ্রাচ্যে এটা তুমুল জনপ্রিয় ছিল। এই ব্ল্যাকবেরি ফোনের একটা বৈশিষ্ট্য ছিল, এর একটা মেসেজিং অ্যাপ ছিল, যার মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তের ব্ল্যাকবেরি ফোনের ভেতর এসএমএস পাঠাতে কোনো মোবাইল নেটওয়ার্ক লাগতো না। মানে মোবাইল নেটওয়ার্ক ছাড়াই আপনি এসএমএস প্রেরণ করতে পারবেন। এই স্যাটেলাইট সিস্টেম মেসেজিং অ্যাপ সিস্টেম এতটাই মাথা ব্যথার কারণ হয়েছিল মধ্যপ্রাচ্যে, কারণ বিভিন্ন সরকার ক্ষমতা উৎখাতের জন্য সন্ত্রাসী কর্মকাণ্ডে এটা ব্যবহার শুরু হলো, যার জন্য সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো সেটা বন্ধ করে দেয়, ব্ল্যাকবেরি বিক্রি নিষিদ্ধ করে দেয়। পরবর্তী সময় ব্ল্যাকবেরি বাধ্য হয়েই এই সকল আরব দেশের ভেতর একটি ডাটা সেন্টার তৈরি করে দেয়, যে ডাটা সেন্টারের মধ্য দিয়েই এই মেসেজগুলো যেত, যাতে নজরদারি রাখা যায়। এখন প্রশ্ন হলো যে এই স্টারলিংকের যে সেবাটা হবে, এর মেসেজিং সিস্টেমে আমাদের কোনো কন্ট্রোল থাকবে না, ভিডিও কলে কন্ট্রোল থাকবে না, বা এই সিস্টেম ব্যবহার করে রিমোট কন্ট্রোল, কেউ বোমা ব্যবহার করলে সেটাও আমরা জানবো না, এবং বিদ্রোহী গোষ্ঠীদের জন্য কমিউনিকেশনের একটা সেফ জোন হয়ে যাবে, যেহেতু এটা কন্ট্রোলের জন্য কোনো ধরনের ডাটা সেন্টার বাংলাদেশে তৈরি হবে না।